আপনি একজন ছাত্র, আপনি প্ল্যান করছেন যুক্তরাজ্য আসবেন পরিবার সহকারে। তাহলে সেই কেসেসে আপনার কোন প্রোগ্রামগুলো ডিসাইড করতে হবে, আজকে সে বিষয়ে কিছু পরামর্শ দিয়ে দিব। যদি আপনি প্ল্যান করেন নিয়ার ফিউচার যুক্তরাজ্য আসবেন পরিবার সহকারে একটি স্পেসিফিক কোর্স করার জন্য, হায়ার স্টাডিজ করার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য, সেই কেসেসে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন আমরা জেনে নিই কোন প্রোগ্রামের মাধ্যমে আপনি পরিবার সহকারে, সন্তান সহকারে যুক্তরাজ্য আসতে পারেন। নাম্বার 1 হচ্ছে এমআরএস প্রোগ্রাম, মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আপনি পরিবার সহকারে এখানে চলে আসতে পারবেন। নাম্বার 2 হচ্ছে এমফিল প্রোগ্রাম। এমফিল প্রোগ্রাম ব্যাপারে আমরা অনেকেই জানি, বাংলাদেশে প্রোগ্রামগুলো চালু আছে। আপনি যদি এখানে পরিবার সহকারে নিয়ে আসতে চান, তাহলে সেই প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারেন। সেখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে IELTS 6.5 থেকে 7 পর্যন্ত লাগতে পারে। আপনাকে রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে, 2-1টি পাবলিকেশনসের প্রয়োজন হবে। তারপরে যে আমাদের প্রোগ্রামটি রয়েছে সেটা হচ্ছে পিএইচডি প্রোগ্রাম। পিএইচডি প্রোগ্রাম হচ্ছে আমরা সকলে জেনে থাকি রিসার্চ বেসড প্রোগ্রাম। এখানে আপনি 3 বছরের জন্য আসতে পারবেন। 3 বছর পরে 3 বছরে পিএইচডব্লিউ পেয়ে যাবেন, যেটাকে পোস্ট স্টাডি ওয়ার্ক বলা হয়। দ্যাট মিনস ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন যদি আপনি কমপ্লিট করতে পারেন। সো আর আপনি যদি মাস্টার্স করতে আসেন, মাস্টার্স ইন রিসার্চ, সেই কেসেসে এখনকার রুলস অনুযায়ী যেটা সামনে চেঞ্জ হতে যাচ্ছে, সেই কেসেসে আপনি 18 মান্থস পিএইচডব্লিউ পাবেন, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি অথবা পোস্ট স্টাডি ওয়ার্ক বলে থাকি। আর যদি এমফিল করতে আসেন সেম, আপনি 18 মাসে পেয়ে যাবেন, 18 মাস ওয়ার্ক পারমিট পাবেন। সেই ওয়ার্ক পারমিট যখন আপনি যাবেন, ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় যদি আপনি স্পন্সরশিপ জব ম্যানেজ করতে পারেন, যেটা হচ্ছে পিওর ওয়ার্ক পারমিট, পার্মানেন্ট ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিটের থ্রুতে আপনি এখানে আস্তে আস্তে আইআরআর পেয়ে যাবেন, পিআর পেয়ে যাবেন। যদি ছোট্ট করে আমি বলে দিই, আপনার ব্যাচেলর প্রোগ্রাম এবং রেগুলার যে কোর্স বেস মাস্টার্স রয়েছে, এই দুইটা প্রোগ্রামে আপনি পরিবার সহকারে এখানে আসতে পারবেন না। যদি আপনি এমআরএস এর জন্য আসেন, এমফিলের জন্য আসেন এবং পিএইচডির জন্য আসেন, তাহলে আপনি আপনার পরিবার সহকারে, সন্তান সহকারে যুক্তরাজ্যে চলে আসতে পারবেন। তারপরে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আপনি gov.uk যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। অথবা যদি আমার কাছ থেকে কিছু বেসিক পরামর্শ জানার প্রয়োজন হয়, নিচে কমেন্টস করেন, আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। বাতঙ্গ সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।